আসসালামু আলাইকুম। মতিহাটের যে বর্তমান অবস্থা দেখছেন, দুপাশে দোকান সারি সারি, কিন্তু দুঃখের বিষয় হলো আগের মতো এটা এত খোলা নেই। মানুষ কম, বেচা কেনা কম, ব্যবসায়ীদের চোখে মুখে দুঃখের ছাপ ছাড়া কিছুই দেখা যায় না যতটুকু যাইবেন। তো আমরা চলে আসছি আজকে মতিহাট বাজারের পশ্চিমে যে চর আছে, আমরা ওই চরে ঘোরার জন্য যাব। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন মতিহাটের বাজার বর্তমান যে কন্ডিশন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই মতিহাট জামে মসজিদ। তো মতিহাট শেষ হতে আমরা চলে আসলাম মতিহাট মিনি কক্সবাজার, যেখানে আসলে আসলে আপনার মন ক্লান্তি দূর হয়ে যাবে। এখানের সুন্দর আবহাওয়া এবং যে সৌন্দর্য, সেটা আপনাকে মুগ্ধ করবে। তো আমরা আজকে মতিহাটে চলে যাব একটা ছোটোখাটো পিকনিকের জন্য, তাই কিছু সরঞ্জাম নিয়ে নিলাম খাওয়ার জন্য। আমাদের সাথে আরও কিছু লোক আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা মতিহাটের সেই ভাইরাল ব্রিজ নামের যে ব্রিজটা, ওটা আসলে এটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের একটা প্লাটুন। এখান দিয়ে কোনো জাহাজ কিংবা কোনো কিছুই না, শুধু কোস্টগার্ড এবং নৌ পরিবহনে যে কোনো কেউ চলাচল করবে। তো এখানে আমাদের অন্যান্য যাদের সাথে যাবো আর কি নৌকা যোগে, দেখতে পাচ্ছেন মতিহাটের সেই সৌন্দর্য স্থান মিনি কক্সবাজার। এখানে মতিহাটের পশ্চিমে অনেক বিশাল চর পড়ে গেছে, এখন পানি নাই। তো এখান থেকে অনেক সুন্দর দেখায়। সামনে বিশাল মেঘনা নদী, নদী পাড়ে মানুষের ভিড় এখন আর ওরকমভাবে দেখা যায় না। পর্যটকরা আসে মাঝে মধ্যে। তো তেমনই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জীবন, নৌকার মানুষের কর্মজীবনে সবাই সবার মতো ব্যস্ত। তো এই হলো, এখানে আসলে ছবি তুলবে না এরকম কোনো মানুষই হয় না। দেখেন যে আসে সেই ছবি তোলা। আসলে এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা, ছবি এবং ভিডিও করার জন্য, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। মেঘনা নদীর এই দৃশ্য সত্যি মন কেড়ে নেয়। খোলা আকাশ, নদীর বাতাস আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এরপর আমরা কিন্তু নৌকা করে চলে যাব আর কি। এখানে মাঝিরা তাদের জাল বোনা, জালের কাজ করা, সব কিছু করতেছে যার যার মতো করে। আপনারা অনেকে জানতে চাইবেন যে মতিহাটে আসলে আসলে কীভাবে যায়। এখানে আপনারা যখনই আসেন, এখানে খাওয়া আছে, বিভিন্ন জেলেদের নৌকা আছে, বললেই তারা আপনাদেরকে চরে নিয়ে যাবে। চরে গিয়ে আপনারা বনভোজন করতে পারবেন, পিকনিক করতে পারবেন, আপনারা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া খেয়ে আবার চলেও আসতে পারবেন। এটার জন্য সবচেয়ে সুন্দর একটা লোকেশন হলো লক্ষ্মীপুর জেলার ভিতরে আমি মনে করি যে আমাদের এই মতিহাট বাজার। এখানে বর্তমানে বেরি কাজ চলতেছে, সেটা আসলে এই পাশ থেকে কম দেখা যায়। তো আমরা আগে কিছু খাওয়া দাওয়া খেয়েছি, সেটা হলো আমরা মুড়ি ভাজা খাইছিলাম, জাল মুড়ি বানায় আমরা এখানে সবাই। তো আমরা চলে আসলাম, ওই সময় ভিডিওটা নেই। তো আসলে খেলাধুলার শেষে নামাজের সময় হয়েছে, আমরা নামাজ দাঁড়িয়ে গেলাম, কেননা নামাজ হলো আগে। আমরা আসল নামাজটা পড়েই তারপর নিলাম। ঠিক সময়ে আমরা আসল নামাজটা আদায় করি। প্রকৃতির মাঝে নামাজ পড়ার অনুভূতিটা ভাষা প্রকাশ করা কঠিন আসলে। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষে নৌকা করে চলে যেতে হবে। সে যত প্রস্তুতি নিচ্ছে আর কি। আবার আমরা একটা হাঁসের মাংসের ব্যবস্থা করলাম, হাঁস রান্না করলাম, খেয়ে এই সুন্দর সময়টুকু কাটিয়ে নেওয়া যায়। আসলে এখানে আপনারা